সাভারের আমিন বাজারে পাওয়ার গ্রিডে আগুন লেগেছে। নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। ফায়ার সার্ভিস জানায় সকাল 7:15টার দিকে আগুন লাগার খবর পান তারা। এর 5 মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় প্রথম ইউনিট। আগুনের তীব্রতা বেশি থাকায় পরে একে একে যোগ দেয় আরও বেশ কয়েকটি। কিভাবে আগুন লাগলো সেটি এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মেলেনি ক্ষয়ক্ষতির খবর। দর্শক, আরো খবর জানাতে সাভার থেকে এবার যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে অপু ওহাব। অপু, আগুনের সূত্রপাত কিভাবে হলো জানতে পেরেছেন কিনা? সবশেষ আর কি অবস্থা জানাবেন। শাকিল, সকাল 7:15টার কিছু পরে কিন্তু হঠাৎ করেই এই আমিনবাজার পাওয়ার স্টেশনে আগুনের সূত্রপাত হয়। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এটি ফায়ার সার্ভিস বা কেউ কোনো সূত্রই নিশ্চিত করতে পারেনি। তবে আগুন কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আগুন জ্বলছে, তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে এর ভিতরে আর যেতে দিচ্ছেন না, যেহেতু এটি বিদ্যুৎ স্টেশন। এখানে ফায়ার সার্ভিসের অন্তত 12টি ইউনিট কাজ করছে। আবার সাভার অঞ্চলের যে আঞ্চলিক পরিচালক রয়েছেন, সহকারী পরিচালক আলাউদ্দিন, তিনি আমাকে বিষয়টি নিশ্চিত করেছেন যে এখনো পর্যন্ত সাভার, আমিনবাজার, ট্যানারি, ধামরাই এবং ঢাকা থেকে মোট 12টি স্টেশন এখনো কাজ করছে এখানে। তবে যে জিনিসটি বলেছেন যে আগুন একটি জায়গার মধ্যে আবদ্ধ করে রয়েছে, যেহেতু এটি তৈলাক্ত পদার্থ, শুধু তৈলাক্ত পদার্থ রয়েছে এর ভিতরে, এজন্য কিন্তু আগুন কতক্ষণে পুরোপুরি নিবানো সম্ভব হবে সেটি তারা বলতে পারছেন না। তবে তারা কাজ করে যাচ্ছেন। আর ক্ষয়ক্ষতির ব্যাপারে তারা বলেছেন যে একটি বড় ট্রান্সফরমার, সেখানেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। এর মধ্যে যেহেতু আগুনটি আবদ্ধ করে রাখা হয়েছে, তো ওই ট্রান্সফরমারটি বা ওই অংশটি শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই মুহূর্তে এই স্টেশনের আওতায় কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।